সিলেবাসের মধ্যে হরাই আঙ্গরে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক। একটা মহিলা শিক্ষয়িত্রী ফ্যাক ফ্যাক করলে তার ওড়নাটা থাকে ফ্যাক, তারপরে ফেরিওয়ালা সাইকেল চালায় টিরিং 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 টিরিং। এই ধরনের সিলেবাস আমরা মানি না। বাংলার জমিনে এই সমস্ত সিলেবাস থাকতে দেওয়া হবে না। সিলেবাস যদি থাকতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সিলেবাস অন্তত একটা একটা প্রবন্ধ থাকা দরকার। সিলেবাস আমরা নির্ধারণ করব। ওলামায়ে হক্কানি রব্বানি বোর্ডে থাকবে, তারপরে পীর মাশায়েখ বোর্ডে থাকবে, নাস্তিকের জায়গা নাই। এতের মসজিদই কত বড়, এতের মোস কত বড়। আল্লাহ রাসূলের সুন্নাত কি দাঁড়ি রাখা? তাইলে যাতে দাঁড়ি না রাখি মোস রাখে, হাতে জাল নোট। কি নোট? হাতে আশিক রাসূল না ডাকাতে রাসূল? হাতে কোনদিন সিলেবাস কমিটিতে থাকতে পারে না। আল্লাহ রাসূল শুধু মুসলমানের জন্য দয়ানো। আঙ্গ ইমামেরা মনে করে হাতে শেখাফতির ইমাম, কাশ্মীরের ইমাম, শেরকোটারের ইমাম, অন্য করে হাতে মানুষে মনে করে না। ঠিক না? একামতে দিনের আন্দোলনের কর্মীদের দিকে হুজুর কদের আতো লাগা না, ও ভাই অসুবিধা হইবার না জানবই। ঠিক না? আগের দিকে চাইলে মনে যেন চেনেও না। তারাও হেমিয়ার ইমামতি যাতে ডিস্টার্ব না হয়। আয় অন সাদের মধ্যে নোয়া জড়ি আজ জুমার নোয়া সাদও হচ্ছি, কারণ আঙ্গরে দেখলে আবার আঙ্গর লগে হেমিয়া কথা বলে যদি হেমিয়া চাকরি যায়। ইমাম সাহেব, আপনি ভালোবাসা সকলের সাথে রাখবেন। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের ইমাম, আপনি ইমামুন নাস, সকলের ইমাম। আমরা তো শুধু মসজিদের কমিটির ইমাম। আপনার আন্ডারে যতগুলো অমুসলিম আছে, হিন্দু ভাইদের যে তাদের কি আছে, মন্দির আছে, প্রাগোডা আছে, বৌদ্ধদের যে ইবাদতগাহ ঘর আছে, এগুলো আপনি সেফটি দিবেন। আপনার মুসল্লিদেরকে বলবেন এদের এগুলা ভাঙবা না, বন্যাতে ত্রাণ বিতরণ করবা, তাদের বিয়া বিনন্দে সহযোগিতা করবা, অসুস্থ হলে তাদেরকে সেবা করবা। আমাদের যে ভালোবাসার বোমা আছে, এই ভালোবাসার বোমা ফুড়েলে 1000 কোটি মুসলমানের, 1000 কোটি মানুষের গ্রহে এদেরকে মুসলমান বানানো ব্যাপার না। আমরা যদি মুসলমান স্টিকার লাগাইছে সাইনবোর্ড, আমরা এত সেটিং হয়ে গেছি। আমরা আমাদের ধর্মগুরুকে তার বাড়ির প্ল্যানটা পাস করাইলাম না, তারে আমরা পাত্তা দিই না। সামনে আল্লাহ যদি বাঁচায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার আঙ্গরের কাজে লাগাইবেন। সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে। ওয়াজের সিজনে পরে তো 6 মাস ফ্রি আছি, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে, হেরার আলোতে আলোকিত করবেন। দাওয়াতি কাজ যদি না করেন, আবার তাগুতি শক্তি দখল করিয়ে লইব। যদি কন্দে হুতি কদের গুম যায়, আল্লাহ আল্লাহ কদের গুম যায়, লাভ হবে না। আপনি বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা মসজিদে বেশি বেশি জিকির করবেন। কোরআনটা প্রতিদিন একটা আয়াত পড়িয়ে তাফসীর সহকারে, নবীজির জীবনীটা অন্তত একটা পৃষ্ঠা পড়িয়ে। আপনাদের ফায়দারি বলি, যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও, আমার নবীজিকে নিয়ে পড়ো না। যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে। অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো, দুরূদ পড়ো, আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর পরিণত বয়সে বাচ্চা কাচ্চাগুলোর বিয়ে করা লাগবেন। ৩য় মহাবিশ্বযুদ্ধে আইয়ের পৃথিবী কোনো বেশি দিন টিকতো না। ওলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ, জোরে কর ইনশাল্লাহ। বুড়িগারা তো মাতে না, কারণ হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ। তোর কোয়ালো হিসা দিয়ে কি এর ভবিষ্যৎ? আয় দেখতেছি দুলিশ সাপ